সাম্প্রতিক রায়গড়ার ঘটনার ভয়াবহ পুনরাবৃত্তিতে ওড়িশার কোরাপুট জেলার এক তরুণ দম্পতিকে একই বংশের মধ্যে বিয়ে করার জন্য বর্বর শাস্তির শিকার হতে হয়েছিল। কিছু উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই কাজ নিষিদ্ধ বলে মনে করা হয়। ঘটনার একটি বিরক্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ক্ষোভের জন্ম দিয়েছে। নারায়ণপাটনা ব্লকের বড়িগি পঞ্চায়েতের অন্তর্গত পেদাইটিগি গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় দম্পতিকে একসাথে বেঁধে পুরো গ্রামের সামনে জোয়ার লাগানো ষাঁড়ের মতো জমি চাষ করতে বাধ্য করা হয়েছিল। রবিবার সম্প্রদায়ের পূর্বপুরুষদের রীতিনীতি লঙ্ঘনের প্রায়শ্চিত্ত করার জন্য ঐতিহ্যবাহী শুদ্ধিকরণ অনুষ্ঠানের অংশ হিসেবে এই শাস্তি কার্যকর করা হয়েছিল। স্থানীয় তথ্য অনুসারে দম্পতি আগে পালিয়ে গিয়ে একসাথে থাকতে শুরু করেছিলেন, যদিও মেয়েটির পরিবার প্রথমে এই সম্পর্কের বিরোধিতা করেছিল। তারা এই শর্তে বিবাহকে বরখাস্ত করতে রাজি হয়েছিল যে দম্পতি তাদের পাপ শুদ্ধ করার জন্য স্থানীয় রীতিনীতি মেনে চলবে। তবে পুনর্মিলনের পরিবর্তে দম্পতিকে গ্রামবাসীদের সামনে নিয়ে যাওয়া হয়েছিল এবং জনসমক্ষে অপমান করা হয়েছিল। আশ্চর্যজনকভাবে ভিডিওটি ব্যাপকভাবে প্রচারিত হওয়া এবং জনরোষের সত্ত্বেও রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনাটি প্রতিবেশী রায়গড়া জেলার কল্যাণ সিংহপুর গ্রামের একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি, যেখানে মাত্র কয়েকদিন আগে এক দম্পতিকে একই রকম পরিস্থিতিতে একই রকম শাস্তি দেওয়া হয়েছিল, যা আবারও ওড়িশার উপজাতি অধ্যুষিত অঞ্চলে গভীরভাবে প্রথিত জাতি এবং বংশভিত্তিক কুসংস্কারকে তুলে ধরে। এই আইনের নিন্দা জানিয়ে মানবাধিকার কর্মীরা অবিলম্বে আইনি ব্যবস্থা এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। একটি সভ্য সমাজে এই মধ্যযুগীয় রীতিনীতির কোনো স্থান নেই। সরকারকে এই ধরনের পশ্চাদপসরণমূলক রীতিনীতি বন্ধ করতে এবং দুর্বল সম্প্রদায়গুলিকে রক্ষা করার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে। ভুবনেশ্বরের একজন অধিকার আইনজীবী সুকান্ত কুমার মোহন্তি বলেছেন, রাজ্য প্রশাসন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ আপ ডেইলি। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।